আরও একটি রাজনৈতিক তথ্য, জনমুক্তি আন্দোলন নামটা মনে রাখবেন নিশ্চয়। জনমুক্তি আন্দোলন সবসময় রাজনীতি নিয়ে তথ্য দেয়। ওবায়দুল কাদের সাহেব এবং রুহুল কবির রিজভী সাহেব কেউ কাউকে বর্তমান ছাড় দিচ্ছেন না, বক্তব্য পাল্টা বক্তব্য নিয়ে আসছেন। রিজভী সাহেব বলেছেন যে ক্ষমতা দখলে রেখে অনন্তকাল অবৈধভাবে ক্ষমতায় থাকার অসৎ অভিপ্রায়ে বিএনপি নেতাকর্মীদের বিনাশ করার জন্য শেখ হাসিনা তার প্রতিহিংসা চরিতার্থ করতে বেনজির এবং আজিজদের ব্যবহার করার পাশাপাশি বড় হাতিয়ারে পরিণত করেছে বিচার বিভাগকে। দেখুন, এখানে বেনজির আজিজের কথা উল্লেখ করেছেন। অন্যদিকে ওবায়দুল কাদের সাহেব কিন্তু এর পাল্টা জবাবও দিয়েছেন। ওবায়দুল কাদের সাহেব বলেছেন যে বেনজির এবং আজিজ আওয়ামী লীগের সৃষ্টি নয়। বেনজির বা আজিজ তারা পদোন্নতি পেয়েছে তাদের নিজস্ব যোগ্যতার বলে এবং তাদের বিচার শেখ হাসিনা সরকার করছে, এরকমটা কিন্তু ওবায়দুল কাদের সাহেব বলেছেন। তিনি আরো উল্লেখ করেছেন যে সিনিয়রিটি নিয়ে সে আইজিপি হয়েছে, আজিজ আহমেদও আমাদের দলের লোক নয়, সেনাপ্রধান হয়েছেন নিজ যোগ্যতা এবং সিনিয়রিটি নিয়ে, এবং আমরা তাকে বানাইনি। যখন কোনো অপরাধ করে সরকারের কাছে খবর আসে, তার বিচার করার সৎ সাহস শেখ হাসিনা সরকারের আছে বলে উল্লেখ করেছেন কাদের সাহেব। এছাড়া তিনি বলেছেন যে বিএনপির প্রধান খালেদা জিয়া দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদারতার জন্য সাজা স্থগিত করে বাসায় বসে চিকিৎসা নিতে পারছেন। আজকে সেই বিএনপি দুর্নীতি ও অর্থ পাচারের বিরুদ্ধে কথা বলে। আবার রুহুল কবির রিজভী সাহেব বলেছেন যে গণতন্ত্রকে অস্বীকার করে দামি সরকার রাষ্ট্রের সমস্ত প্রতিষ্ঠানকে আওয়ামী লীগকরণের মাধ্যমে জনগণকে কৃতদাস বানানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। দর্শক, ইতিমধ্যে কিন্তু আপনি কমেন্ট করে জানাবেন রাজনীতিতে ওবায়দুল কাদের সাহেব এবং রুহুল কবির রিজভী সাহেব যে বক্তব্য বিবৃতি দিয়েছেন সেটা নিয়ে আপনার ধারণা কি, আপনার মন্তব্য কি, সেটা কিন্তু লিখে জানাবেন। জনমুক্তি আন্দোলন আপনার ভাবনা, আপনার ধারণা দেখবে এবং বুঝবে আসলে জনগণ রাজনীতিতে কি চায়। রুহুল কবির রিজভী সাহেব আরো বলেছেন যে আওয়ামী লীগ ফ্যাসিজমের ছায়া উপছায়ায় দেশের উপর বিস্তার লাভ করেছে এবং তিনি বলেছেন যে আওয়ামী লীগ কখনোই জনকল্যাণে ইতিবাচক রাজনীতি করেননি এবং তিনি বলেছেন যে দখল, টাকা পাচার, অনর্গল মিথ্যা কথা বলাই হলো আওয়ামী লীগের রাজনীতি। অন্যদিকে ওবায়দুল কাদের সাহেব এটাও বলেছেন যে বিএনপি দুর্নীতির আঁতুড়ঘর। দুর্নীতিতে বিএনপি আমলে বেশ কয়েকবার একেবারে সরাসরি চ্যাম্পিয়ন হয়েছিল এবং দুর্নীতির দায়ে তাদের শীর্ষ নেতারা এখন সাজাপ্রাপ্ত, এটাও ওবায়দুল কাদের সাহেব উল্লেখ করেছেন। তো দর্শক, আরও একটি রাজনৈতিক তথ্য নিয়ে খুব শীঘ্রই আসছি।